আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো জানেন, অনেকদিন পরে আমি আসলে যে গ্রামের দিকে একটু এসেছি, গ্রামগঞ্জের দিকে বা আমার নিজ শহরে বা গ্রামের দিকটাতে আছি। তো বিগত ১ বছর পরে বাংলাদেশে পদার্পণ করেছি। এই পদার্পণ উপলক্ষে বাংলাদেশের এর মাঝখানে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে আপনারা জানেন। তো সেটার জন্য আসলে আমি যেটা পরিবর্তনের হাওয়াটা চারদিকে যেটা দেখতে পাই বা যেটা এসে ফিল হয়, সেটাও সম্পর্কে আসলে আমি কিছু কথা বলব। তো আমি এর আগেও বলেছি যে বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা বা বাংলাদেশের মানুষের যে স্বাধীনতা বলতে যে জিনিসটা আসলে কোনো ৫৩ বছরে আসলে যতগুলো রাজনৈতিক সরকার ছিল সেই সরকারে আমলে তারা আসলে ওই রকমের স্বাধীনভাবে কথা বলা বা স্বাধীন চিন্তা চেতনা করতে পারে না। তার নিজের যেটা মনে হয় যে হ্যাঁ এটা বলা উচিত, এটা বললে ভালো হয়, ঠিক আছে, সেটা কিন্তু তারা বলতে পারেনি। যখনই তারা স্বাধীনতার চিন্তা ভাবনা করেছে বা স্বাধীনতার চিন্তা করেছে বা তার প্রাপ্য অধিকারের কথা বলতে গিয়েছে, তখনই হয়তো বা কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। কিন্তু এই যে বর্তমান যে অবস্থাটা, সেই অবস্থাটা কিন্তু আসলে সেই আগের অবস্থাটা নেই। এই অবস্থায় আপনি আসলে যে আমরা দেখতে পাই যেটা মানুষে তার নিজের যে মনের ভাবটা সেটা সে প্রকাশ করতে পারে, মনের ভাবটা প্রকাশ করে এবং ইচ্ছা মতো প্রকাশ করে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কিন্তু সেটা কেউ বাধা দেয় না। এই যে মনের ভাবটা প্রকাশ করা, এটাই হচ্ছে আসলে আসল স্বাধীনতা। আপনি খাতা কলমে স্বাধীন, আপনি বাস্তব জীবনে পরাধীন। আসলে এই স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন? আপনি শুধু লেকচার শুনবেন, বীরের জাতি, অমুক জাতি, সমুক জাতি, ঠিক আছে, এই জাতি শুনে তো লাভ নাই। আমরা বীরের জাতি, ঠিক আছে, বীর আসলে সারা জীবন কি এই ধরনের এই বীরত্ব দেখাবে? বীরত্ব মানে বীররা যুদ্ধ করে বীর হয়। সারা জীবন কি একটা দেশ শুধু যুদ্ধের ভিতরে থাকবে? আমরা কি ফিলিস্তিনি বা গাজাবাসী যে এরকমের বা ইসরায়েলি বর্বর একটা জাতি যারা ইসরায়েল, তারা তো না। তাতে এই সময়টা আমি এসে যেটা আমার শহরে বা আমার এই জেলা শহরে বা আমার গ্রামে দেখতে পেলাম, মানুষের বিচার বেশ স্বস্তি আছে। মানুষের কোনো চিন্তা ভাবনা নাই। দ্রব্য মূল্য টুল্য মিলে সবকিছু মিলে তারা একটা নিয়ন্ত্রণের ভিতরে রেখেছে সরকার। তাই আমি মনে করি যে এখন যে সময়টা চলছে এটা ভালোই আছে মানুষ, এবং এই সরকার যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাকে কিন্তু অনেকে সাপোর্ট করেছেন এবং আগে যেটা না করতে এখন কিন্তু সেটা করতেছে। এবং তারা আস্তে আস্তে বুঝতেছে যে চারদিকটা আস্তে আস্তে নীরব হয়ে আসতেছে এবং তার সবকিছু একেবারে চারদিকে যেখানে যা আছে সবকিছু তার কন্ট্রোলে চলে আসতেছে এবং সে নিয়ন্ত্রণ নিচ্ছে এবং একটা ভালোর দিকে একটা মানে গুরুত্বপূর্ণ বা মজবুত একটা পাঠাতন করার চেষ্টা করতেছেন, যে সেটা কিন্তু আসলে মানুষ বুঝতে পেরেছে বা জনগণ আস্তে আস্তে বুঝতে পেরেছে ঠিক আসলে কিন্তু জনগণ এখন মানুষ এই সরকারের প্রতি খুবই আস্থাশীল। এবং আমিও ব্যক্তিগতভাবেও আমি এই সরকারের প্রতি এখন খুবই আস্থাশীল এবং সরকারকে আমি খুবই ধন্যবাদ জানাই যেভাবে তারা দ্রব্যমূল্য বা সবকিছু যেভাবে নিয়ন্ত্রণ করছে এবং ব্যাংকের যে অবস্থাটা ছিল ব্যাংকিং খাতের, সেটাও খুবই ভালোভাবে তারা হ্যান্ডেল করতেছে এবং ব্যাংকটাও আসলে খুবই একটা ভালো পজিশনে আছে এবং অর্থনৈতিক চাকাটা আস্তে আস্তে সচল হচ্ছে। সেটা ভালো জিনিস। এবং সাথে সাথে একটু আইন শৃঙ্খলার একটু সমস্যা আছে, যেটাও আশা করি যে খুবই দ্রুত এই সরকার এটা করবে। কিন্তু এই জিনিসটা করতে একটু সময় লাগতেছে। তারপর আমরা আশা করি বা মানুষ আশা করে, যেটা দেখি আমি, যে এই সরকারের প্রতি মানুষ আস্থাশীল আছে। যেই যা মনে করেন না কেন, ওই কেউ কারো আইন ইয়ার সাথে দাবির সাথে মিললো না, জনগণ নির্বাচন চায়। আসলে কোন জনগণ নির্বাচন চায় সেটা আসলে ভেবে দেখার বিষয় আছে। আসলে মানুষ, সাধারণ মানুষ যারা দলীয় দল দাস বা দলীয় দল, তারা আসলে সাধারণ জনগণের কাতারে পড়ে কিনা আমার এটা চিন্তা, কারণ তারা দল যেটা বলে সেটাই তারা চিন্তা করে, তার দেশের চিন্তা করে না। তাহলে তারা সাধারণ জনগণ কেমন আছে? সাধারণ জনগণ হয়েছে এই দল দাসের বাইরে যারা আছে, তারা হচ্ছে সাধারণ জনগণ। তাদের চিন্তা চেতনা, তারা দেশে থাকবে, দুই চার মুঠো ভাত খাবে, ঠিক মতো চলবে, তারা আইনের শাসন পাবে, তারা ভয়ভীতি ছাড়া তাদের মনের ভাব প্রকাশ করবে। এটাই হলো যে তার স্বাধীনতা। তাই আসলে ভিডিওটা এই দেখেন আমি আগানে বাগানে গাছে বা জঙ্গলের মধ্যে বসে বসে এই ভিডিওটা করতেছিলাম। তো এই কথাটাই আসলে মনে পড়লো, আছি সব নিরিবিলি বসে আছি, কোনো ঝামেলা নাই। এখান থেকে আছে এই কথাটা বললি যে এই সরকার ভালো চালাচ্ছে এবং সরকারের প্রতি যে জনগণের আস্থা আছে, মানুষের আস্থা আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।